আমরা আজকে যে সাধারণ সভাটা বিশেষ সাধারণ সভা করছি একমাত্র যে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক যে নির্বাচনের মাধ্যমে শাখা কমিটির প্রতিনিধিত্ব সৃষ্টি করা, এইটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। আগামী 3 মাসের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বর্তমান যে আহ্বায়ক কমিটি, এই আহ্বায়ক কমিটি নির্বাচন পরিচালনা কমিটি করবেন। ওই নির্বাচন পরিচালনা কমিটি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে শ্রমিক প্রতিনিধি সৃষ্টি করবে। এটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়টা। তো আমরা চাচ্ছি যে শ্রমিকেরা মিলে আমাদের যেহেতু করে আমাদের কোনো ফাউন্ড নাই, আমাদের কোনো বিপদের কোনো সম্বল নাই, তাই আমরা ড্রাইভারেরা রাস্তায় গাড়ি চালাই। আমাদের কোনো অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা নাই, আমাদের একটা ফাউন্ড নাই, আমরা 5 টাকা সাহায্য পাচ্ছি না। আমরা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষার মতো ভিক্ষা করে আমাদের ড্রাইভারদেরকে চিকিৎসা করাইতে হয়। তাই আমরা চাচ্ছি নতুনভাবে আমরা একটি সুন্দর একটি সংগঠন করব। আমরা একটা নতুন আহ্বায়ক কমিটি করে আমরা নির্বাচন প্রক্রিয়াতে শ্রমিকেরা আমাদেরকে বেছে নেবে কিনি নির্বাচিত মনোনীত প্রার্থী। যিনি নির্বাচিত আসবেন তিনি শ্রমিকের স্বার্থ সবাই হাসিল করবেন। এবং আমাদের দাবি, একটি আইন পাস হয়েছে 2018 সালে, সরকারের কাছে আমাদের জোর দাবি পার্লামেন্টে সে আইনটি যত বাতিল হয় সে আইনের মাধ্যমে, এবং যিনি ট্রাফিক বিভাগের ডিআইজি আছেন উনি যাতে সে বিষয়টা একটু দেখেন। শ্রমিকেরা অনেক কষ্টে আছে, শ্রমিককে একটা 10,000 টাকার মামলাতে শ্রমিক অনেক কষ্টে আছে। সে 10,000 টাকার মামলাটা থেকে যিনি পুলিশ কমিশনার আছেন, ডিআইজি আছেন ট্রাফিক বিভাগের, উনি যাতে বিষয়টা একটু মানবিক দৃষ্টিতে দেখেন। এলাকার মুরব্বীরা আছে, আমাদের বড় ভাইরা আছেন, বড় ভাইরা আমাদেরকে আশ্বস্ত করেছেন এখানে কোনো হয়রানি, সান্দাবাজি, কোনো দুর্নীতি কোনো কিছু থাকবে না। সেই ক্ষেত্রে আমরা এগাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের এই সংগঠনটা দীর্ঘ 17 বছর আমরা নির্যাতিত হয়েছি। এখন আমরা নির্যাতিত হতে চাই না। এখন আমরা চাই সব শ্রমিক মিলে একতাবদ্ধতা ঠিক রেখে শ্রমিকের স্বার্থটা আমরা যেন ধরে রাখতে পারি, এটাই আমাদের মূল স্বার্থ। মূল স্বার্থ।